সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের নিচে ময়দানে মাশারে ছায়া দান করবেন। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বর, ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করে। যৌবনে ইবাদত করনে ওয়ালা যুবক আল্লাহর অতি প্রিয়, আল্লাহর কাছের মানুষ হয়ে যায়। কারণ যুবকের যৌবনের ইবাদত রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। আল্লাহ পাক যৌবনের ইবাদতকে অনেক পছন্দ করেন। যৌবনে ইবাদত করনে ওয়ালা যুবকটা আল্লাহর কাছে হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। কবি বলেন, দরজওয়ানি তওবা করদম সেওয়ায়ে পয়গম্বরি। দরজওয়ানি তওবা করদম সেওয়ায়ে পয়গম্বরি। অক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। যৌবনকালের তওবা, যৌবনকালের ইস্তেগফার, যৌবনকালের তওবাটা নবীদের সাদৃশ্য হয়। আর বৃদ্ধ বয়সে হিংস্র বাঘও কিন্তু দুর্বল হয়ে যায়, পরেজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। যখন হিংস্র বাঘ বুড়া হয়ে যায় তোর গায়ে শক্তি থাকে না, আর শক্তি না থাকার কারণে সে তখন পরেজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। কবি বলছেন যে মানুষটা সম্পদ থাকার সত্ত্বেও, যেই মানুষটার শক্তি থাকার সম্পর্কেও শক্তি থাকার সত্ত্বেও ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু সে বিনয়তা অবলম্বন করছে, এর বিনয়ের মূল্য আছে। যেমন যৌবনে তওবা করলে তওবাটা নবীদের সাদৃশ্য হয়। একজন মানুষের টাকা আছে, সম্পদ আছে, শক্তি আছে, কিন্তু সে বিনয়ী, তার বিনয়ের মূল্য আছে। কারণ ইচ্ছা করলে সে বিনয়ী নাও হইতে পারত, তার সম্পদের অপব্যবহার করতে পারত। কিন্তু যে ব্যক্তি ফকির মিসকিন, ও যদি বিনয়ী হয়, ওর বিনয়ের মূল্য নাই। কারণ ওর অহংকার করারই তো কিছুই নাই, অহংকার করবে কেমনি? বলছে যে অক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। বৃদ্ধ বয়সে বাঘও কিন্তু পরেজগার হয়ে যায়। যুবক বয়সে যখন শক্তি থাকে তো হিংস্র থাকেও, ওর হিংস্রতা থাকে, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিন্তু তখন দুর্বল হয়ে যায়, আর শক্তি থাকে না, ধৈর্য গাইতে পারে না, তখন মুত্তাকি হয়ে যায়। যুবক বয়সে যদি মুত্তাকি না হও, যুবক বয়সে যদি তুমি ইবাদত না করো, তো ইবাদত করো বা কোন সময়? বৃদ্ধকাল যখন আসবে, যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবা, তো মাজা বেঁকে যাবে, কোমর বাঁকায় যাবে। রুকুতে গেলে রুকু হয় না, সেজদায় গেলে সেজদা হয় না, ওযু সরে যায়, অনুভব হয় না, টের পায় না। সূরা ফাতিহা পড়ছে কিনা মনে নাই, বৈঠকে আত্মায়াত পড়ছে কিনা মনে নাই। এই যে ইবাদত, এর গ্রেড। আর যুবক বয়সে যৌবনের উচ্ছলতা থাকার সত্ত্বেও, যৌবনের তেজ থাকার সত্ত্বেও আল্লাহ পাকের দাসত্বকে বরণ করে যে ইবাদত করে, তার ইবাদতের অবস্থা, তার ইবাদতের তেজ দুইটা কি এক? পশ্চিমকালেও নয়। কারণ বৃদ্ধ বয়সের ইবাদতে ভুল থাকে, বৃদ্ধ বয়সের ইবাদত শুদ্ধ হয় না, অশুদ্ধ হয়ে যায়। কারণ তার ইচ্ছা থাকার সত্ত্বেও সে শুদ্ধ করতে পারে না তার ইবাদত, সে কমজোর হয়ে গেছে। কিন্তু যুবক বয়সে তার যৌবনের তেজ থাকার সত্ত্বেও আল্লাহ পাকের দাসত্বকে বরণ করে ইবাদত করছে, তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক বড় পছন্দ করেন। আর আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ও ব্যক্তি তো আল্লাহ পাকের নিকট হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহ পাকের কাছের হয়ে যায়, আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, তো ময়দানে মাশারে তার জন্য রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশারে 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন।
সেই 7 শ্রেণীর মানুষ নিয়ে রাসূল বর্ণনা করেন। এখানে আল্লাহ পাক কোরআনেও বর্ণনা করেন যে 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন ময়দানে মাশারে আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন ছায়া দান করবেন। কিয়ামতের ভয়াবহতা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের শুরুর দিকে বর্ণনা করেন যে কিয়ামতের দিবসটা কত কঠিন হবে, তার প্রকম্পনটা কত ভয়াবহ হবে। কিয়ামতের দিবসের ভয়াবহতা কেমন বিষয় হবে এই সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেন। কিয়ামতের দিবসের দিন মানুষের হালাত কি হবে, ওই ভয়াবহতার দিনে, ওই কঠিন সময়ে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তানার আরশের নিচে ছায়া দেবেন। আল্লাহ পাক হলেন ইনসাফগার, আর যেই মানুষগুলাদেরকে তিনি আরশের নিচে ছায়া দিবেন তারাও ইনসাফগার হবে, ন্যায়পরায়ণ হবে। আল্লাহ পাকের আরশ হলো ইনসাফের প্রতীক, আর ইনসাফের প্রতীকের নিচেই তিনি এই মানুষগুলাকে ছায়া দিবেন। রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন মাওলা করিম আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এই লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিবসের ভয়াবহতা, কিয়ামতের দিবসের প্রকম্পনটা ভয়াবহ অবস্থা হবে। কিয়ামতের দিবসে যে প্রকম্পনটা হবে এটা খুব ভয়াবহ হবে, কিয়ামতের দিবসের অবস্থাটা ভয়াবহ হবে। এরপরে রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত, সেদিন কেমন হবে, সেদিন দেখবে দুধ পান করানোওয়ালা মা তার সন্তানকে ভুলে যাবে। অর্থাৎ যেই মা দুধ পান করাতো তার বাচ্চাকে, সেই বাচ্চার কথা ভুলে যাবে। এত ভয়াবহ অবস্থা ময়দানে মাহশারে, ভয়াবহ অবস্থা ময়দানে মাহশারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে মাথার কাছাকাছি নিয়ে আসবেন। দুনিয়ার বুকে আমরা বসবাস করি, এখন এত গরম, এত তীব্র তাপ সহ্য করতে পারি না। সূর্যটা এখন 9,30,00,000 মাইল দূরে, বিজ্ঞানীরা বলে। তাই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের উল্টো পিঠের তাপ যদি এত গরম হয়, তাইলে ময়দানে মাহশারে যখন সূর্যটা মাথার নিকটে চলে আসবে তখন তার তাপটা কেমন হবে, তার ভয়াবহতা কেমন হবে।
আল্লাহ পাক বলেন, দুধ পান করানোওয়ালা মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত ওয়া তাদউ কুল্লা যাতি হামলিন হামালাহা। গর্ভবতী মহিলা তার গর্ভপাত করে ফেলবে। ভয়াবহতার প্রকোপ এত বেশি হবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কালামের ভিতরে বলেন, যাতা হামলিন হামালাহা। গর্ভবতী মহিলার গর্ভটা নষ্ট হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা। মানুষদেরকে দেখবা তারা কেমন যেন নেশাগ্রস্ত হয়ে গেছে। মানুষগুলা হুঁশ হারা হয়ে গেছে, হুঁশ নাই। আল্লাহ পাক বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিন্তু আদেও তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা, কঠিন প্রকম্পের অবস্থা বর্ণনা করতে বলেন যে, মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো। আল্লাহকে ভয় করো, প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের ময়দানের ভয়াবহতা বড় প্রকট, বিশাল ভয়াবহতা। কেমন তার বর্ণনা দিতে গিয়ে বললেন রব্বুল আলামিন, বললেন দুধ পান করানোওয়ালা মা তার সন্তানকে ভুলে যাবে, এমন কঠিন পরিস্থিতি। দুনিয়ার মুখে যতই কষ্ট হোক, যতই মুসিবত আসুক, মা কিন্তু তার সন্তানকে ভোলে না। কিন্তু ওই দিন মা তার সন্তানকে ভুলে যাবে যে আমার একটা সন্তান আছে, এই কথাই তার মনে থাকবে না। এবং গর্ভবতী মহিলা, তার গর্ভ নষ্ট হয়ে যাবে, তার গর্ভপাত হয়ে যাবে। এত বড় কম্পন, এত কঠিন ভয়াবহতা। এবং তোমরা মানুষদের দিকে তাকায় দেখবে, মানুষগুলো কেমন যেন নেশাগ্রস্ত মনে হয়। যেমন নেশা করলে মানুষ মাতাল হয়ে যায়, বেহুশ হয়ে যায়, হুঁশ হারা হয়ে যায়, তেমনি ভাবে দেখবো মানুষগুলা হুঁশ হারা হয়ে গেছে। আল্লাহ আবার অন্যত্রয় এরপরেই বলেন যে, ওয়া মা হুম বিসুকারা, আদেও কিন্তু তারা নেশাগ্রস্ত ছিল না। কিয়ামতের ভয়াবহতার কারণে এই মানুষগুলা নেশাগ্রস্তের মতো হয়ে গেছে। এটা কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক বললেন, বর্ণনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের ভিতরে ইরশাদ করেন যে, ওই ভয়াবহতা, ওই মুসিবত, ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন, যেই দিন আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেই দিন আল্লাহ পাকের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর আল ইমামুল আদিল, ইমাম ন্যায়পরায়ণ নেতা। যেই নেতা ন্যায়পরায়ণ হয়, ওই নেতাকে রব্বুল আলামিন ময়দানে মাশারে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন।
এই দুনিয়ার বুকে মানুষ যখন ক্ষমতা পায় তো সব ভুলে যায়। মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসে তার সব কিছু ভুলে যায়। বিশেষ করে দুইটা বিষয়। একটা বিষয় হলো মানুষ ক্ষমতা পেয়ে তার প্রাপ্য যতটুকু তার থেকে বেশি নেয়, এটা জুলুম। মানুষ ক্ষমতা পেয়ে তার প্রাপ্য যতটুকু তার থেকে বেশি গ্রহণ করা, এটা যেমন অন্যায়, অবিচার, এটা জুলুম। তেমনিভাবে অপর পক্ষ, দ্বিতীয় পক্ষের যাদের যে প্রাপ্য তাদের প্রাপ্য থেকে কম দেওয়াটাও এটা জুলুম। কিন্তু বর্তমান সমাজের ব্যবস্থাটা বেশি। বর্তমান সমাজে এই অবস্থাটা খুব রকম। ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতার বড় অভাব। এ দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার সামান্য হায়াতকে ভোগ বিলাস করার জন্য যদি কেউ দুনিয়ার ক্ষমতা পায় তো তার অপব্যবহার শুরু করে দেয়, অন্যায় শুরু করে দেয়, জুলুম শুরু করে দেয় মানুষ। ক্ষমতা পাওয়ার পরে তার প্রাপ্য যে অংশ ছিল তার থেকে সে বেশি গ্রহণ করে, বেশি খাইতে চায়, বেশি গ্রহণ করতে করতে এমন অবস্থা হয় যে জনগণের তা থাকে না। আর ২ নম্বর দিক হলো জনগণের প্রাপ্য যতটুকু ততটুকু তাদেরকে দেয় না, এটা জুলুম করে। এ ন্যায়পরায়ণ বাদশা নয়, এ ন্যায়পরায়ণ বিচারক নয়। এ ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে না। কিন্তু যদি কোনো মানুষ তার ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার না করে, ক্ষমতা পেয়ে যদি তার ক্ষমতার অপব্যবহার না করে, জুলুম না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তো এ ন্যায়পরায়ণ ইমাম, এ ব্যক্তি ইমামুন আদিল। রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের দিন এই ইমামুন আদিলকে তার আরশের নিচে ছায়া দান করবেন। একজন মানুষ ক্ষমতা পাইছে তো ক্ষমতা ব্যবহার করার সময় খেয়াল করে, আজকের যদি অন্যায় করি, অবিচার করি, জুলুম করি, দুনিয়ার সামান্য হায়াতে সামান্য ভোগ বিলাসের জন্য যদি আমি জুলুম করে ফেলি, ময়দানে মাশারে রব্বুল আলামিন আমাকে পাকড়াও করবেন, সাজা দিবেন। এই ভয় যার অন্তরের ভিতরে থাকে, আল্লাহর ভয়, যার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে সর্বসময় সদা সর্বদা, এ মানুষটা ইমামুন আদিল। পক্ষান্তরে যেই মানুষটা ক্ষমতা পাইছে কিন্তু আল্লাহর ভয় নাই, আল্লাহ পাকের ভয় করে নাই, ময়দানে মাশারে আল্লাহ পাক বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবেন, এই ভয় তার ভিতরে নাই। ক্ষমতা পাইছে তো ক্ষমতার অপব্যবহার শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশারে তাকে পাকড়াও করবেন, বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান করবেন, ধরা খেয়ে যাবে। এই ইমামুন আদিলুন হতে পারবে না, কিয়ামতের ভয়াবহতায় গ্রাস করবে। যেই মানুষটার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে, যার মনের ভিতরে আল্লাহ পাকের ভয় প্রকম্পিত থাকবে, ওই মানুষটা সত্যনিষ্ঠা হয়ে যায়, ন্যায় বিচারক হয়ে যায়, ইমামুন আদিল হয়ে যায়। আর ইমামুন আদিল যে ব্যক্তি হয়, ওই মানুষটা আল্লাহ পাকের কাছের হয়ে যায়, ওই মানুষটা আল্লাহ পাকের অতি নিকটবর্তী হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহ পাকের নিকটতম হয়ে যায় তো তার জন্য রব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। এই জন্য ইমামুন আদিল যে হবে তার বড় সম্মান, সে আল্লাহ পাকের অতি নিকট, অতি প্রিয় ব্যক্তি। একজন মানুষ দুনিয়ার জিন্দেগিতে সামান্য কিছুদিন বিচারণ করার জন্য, সামান্য অল্প কিছুদিন চলার জন্য, সামান্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য তার ন্যায়পরায়ণতাকে যদি নষ্ট করে, তার ঈমানকে যদি নষ্ট করে, যদি সে জুলুম করে জালেম হয়ে যায় তো ময়দানে মাশারে জালেমদের কাতারে আল্লাহ পাক তাকে উঠাইবেন। এই সমাজের মানুষগুলা যদি
এই ইমামুন আদিল এই শব্দটা ভালোভাবে বুঝত, তাইলে বর্তমান সময়ে যারা নেতা আছে, যারা ইমাম আছে, যারা সমাজপতি আছে, তাদের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় ঢুকে যেত, আল্লাহ পাকের ভয়ে প্রকম্পিত হতো, তো এই মানুষগুলো ইমামুন আদিলের কাতারভুক্ত হয়ে এই শ্রেণীর মানুষ হয়ে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পেয়ে যাইত। দুনিয়ার বুকে জুলুম থাকতো না, অবিচার থাকতো না, অন্যায় থাকতো না, ন্যায় প্রতিষ্ঠা হয়ে যেত, মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করত। এই জন্য ইমামুন আদিল হওয়া, যে ব্যক্তি বিচারক হবে, যে নেতা হবে, যে শাসক হবে, সে যদি ন্যায়পরায়ণ হয়ে যায় তো ময়দানে মাশারে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পেয়ে যাবে। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের নিচে ময়দানে মাশারে ছায়া দান করবেন। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বর, ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করে। যৌবনে ইবাদত করেনি ওয়ালা যুবক আল্লাহর অতি প্রিয়, আল্লাহর কাছের মানুষ হয়ে যায়। কারণ যুবকের যৌবনের ইবাদত রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। আল্লাহ পাক যৌবনের ইবাদতকে অনেক পছন্দ করেন। যৌবনে ইবাদত করেনেওয়ালা যুবকটা আল্লাহর কাছের হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। কবি বলেন, দরজওয়ানি তওবা করদম সেওয়ায়ে পয়গম্বরি। দরজওয়ানি তওবা করদম সেওয়ায়ে পয়গম্বরি। অক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। যৌবনকালের তওবা, যৌবনকালের ইস্তেগফার, যৌবনকালের তওবাটা নবীদের সাদৃশ্য হয়। আর বৃদ্ধ বয়সে হিংস্র বাঘও কিন্তু দুর্বল হয়ে যায়, পরেজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। যখন হিংস্র বাঘ বুড়া হয়ে যায়, তোর গায়ে শক্তি থাকে না, আর শক্তি না থাকার কারণে সে তখন পরেজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। কবি বলছেন যে মানুষটা সম্পদ থাকার সত্ত্বেও, যেই মানুষটার শক্তি থাকার সম্পর্কেও শক্তি থাকার সত্ত্বেও, ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু সে বিনয়তা অবলম্বন করছে, এর বিনয়ের মূল্য আছে। যেমন যৌবনে তওবা করলে তওবাটা নবীদের সাদৃশ্য হয়। একজন মানুষের টাকা আছে, সম্পদ আছে, শক্তি আছে, কিন্তু সে বিনয়ী, তার বিনয়ের মূল্য আছে। কারণ ইচ্ছা করলে সে বিনয়ী নাও হইতে পারত, তার সম্পদের অপব্যবহার করতে পারত। কিন্তু যে ব্যক্তি ফকির, মিসকিন, ও যদি বিনয়ী হয়, ওর বিনয়ের মূল্য নাই। কারণ ওর অহংকার করারই তো কিছুই নাই, অহংকার করবে কেমনি? বলছে যে অক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। বৃদ্ধ বয়সে বাঘও কিন্তু পরেজগার হয়ে যায়। যুবক বয়সে যখন শক্তি থাকে তো হিংস্র থাকেও, ওর হিংস্রতা থাকে, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিন্তু তখন দুর্বল হয়ে যায়, আর শক্তি থাকে না, ধৈর্য গাইতে পারে না, তখন মুত্তাকি হয়ে যায়। যুবক বয়সে যদি মুত্তাকি না হও, যুবক বয়সে যদি তুমি ইবাদত না করো, তো ইবাদত করো বা কোন সময়? বৃদ্ধকাল যখন আসবে, যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবা, তো মাজা বেঁকে যাবে, কোমর বাঁকায় যাবে। রুকুতে গেলে রুকু হয় না, সেজদায় গেলে সেজদা হয় না, ওযু সরে যায়, অনুভব হয় না, টের পায় না। সূরা ফাতিহা পড়ছে কিনা মনে নাই, বৈঠকে আত্মায়াত পড়ছে কিনা মনে নাই। এই যে ইবাদত, এর গ্রেড। আর যুবক বয়সে যৌবনের উচ্ছলতা থাকার সত্ত্বেও, যৌবনের তেজ থাকার সত্ত্বেও আল্লাহ পাকের দাসত্বকে বরণ করে যে ইবাদত করে, তার ইবাদতের অবস্থা, তার ইবাদতের তেজ দুইটা কি এক? কশিনকালেও নয়। কারণ
বৃদ্ধ বয়সের ইবাদতে ভুল থাকে, বৃদ্ধ বয়সের ইবাদত শুদ্ধ হয় না, অশুদ্ধ হয়ে যায়, কারণ তার ইচ্ছা থাকার সত্ত্বেও সে শুদ্ধ করতে পারে না তার ইবাদত, সে কমজোর হয়ে গেছে। কিন্তু যুবক বয়সে তার যৌবনের তেজ থাকার সত্ত্বেও আল্লাহ পাকের দাসত্বকে বরণ করে ইবাদত করছে, তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক বড় পছন্দ করেন। আর আল্লাহ পাক যাকে পছন্দ করেন ও ব্যক্তি তো আল্লাহ পাকের নিকট হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহ পাকের কাছের হয়ে যায়, আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, তো ময়দানে মাশারে তার জন্য রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবকটা যৌবনের বয়সে যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করবে, তো ও ব্যক্তিকেও আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। 7 শ্রেণীর কয় শ্রেণী হইল? 2 শ্রেণীর হলো, 1 নম্বর হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। এই সমাজের যত শাসক আছে এরা যদি ন্যায়পরায়ণ হয়ে যায়, রসুলের জামানার শাসকরা যেমন ন্যায়পরায়ণ ছিলেন, তো বর্তমান জামানার শাসকরাও যদি ওরকম ন্যায়পরায়ণ হয়ে যায়, তো ময়দানে মাশারে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পেয়ে যাবে এরা। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নম্বর যেই ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন, এ ব্যক্তি হবে যদিও বাইরে চলে গেছে রোজগারের জন্য, কিন্তু মনটা মসজিদের ভিতরে। কেমন? উদাহরণ দিলে বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পানির ভিতরে যেমন মাছের অবস্থা থাকে, মুমিনের অবস্থা মসজিদে আসলে ওই রকম হয়। যেমনিভাবে পানির ভিতরে মাছের অবস্থা থাকে, সেটা হলো এরূপ মুমিন মসজিদের ভিতরে আসলে তার দিলের ভিতরে ইতমিনান থাকে। কেমন ইতমিনান? যেমনিভাবে একটা মাছ যদি ডাঙায় উঠানো হয়, ও ছটফট করতে থাকে পানিতে যাওয়ার জন্য, কিছুক্ষণ রাখার পরে যদি ওকে আবার পানিতে দিয়ে দেওয়া হয়, তো বড় খুশি হয়ে যায়, ইতমিনান হয়ে যায়। অনুরূপভাবে মুমিন যখন মসজিদের বাইরে থাকে, মাছের মতো ছটফট করতে থাকে, আর কলবটা অন্তরটা মসজিদে থাকে। এই অবস্থায় হালাত যার ভিতর পয়দা হলে, যেই ব্যক্তি পয়দা করবে, অলক কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদের অন্তর্ভুক্ত। যেমনভাবে মাছটা ডাঙায় উঠাইছে, ছটফট করতেছে, পানির ভিতরে দিলেও খুশি হয়ে যায়, ইতমিনান হয়ে যায়, ওরূপভাবে এ মানুষটা মসজিদের সঙ্গে তার অন্তরকে লটকায় ফেলছে, কিন্তু জীবিকার তাগিদে মসজিদের বাইরে চলে গেছে, তার অন্তরটা মসজিদের ভিতরে। ফজরের নামাজ পড়ে জীবিকার তাগিদে বাইর হয়ে গেছে, আবার জোহরের নামাজে ঢুকছে, তো অন্তরে বড় শান্তি পাইছে। এই অবস্থা যদি তৈরি হয়, তাইলে বুঝতে হবে এ ব্যক্তি কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ময়দানে মাশারে রব্বুল আলামিন এই সকল মানুষদেরকেও আরশের নিচে ছায়া দান করবেন। বর্তমান জামানার অবস্থা ভিন্ন। কয় শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকটা আল্লাহ পাকের ইবাদত করে যৌবনে, সে ব্যক্তি আল্লাহর নিকট হয়ে যায়, আল্লাহ পাকের কাছে হয়ে যায়। কিন্তু বর্তমান সমাজের ব্যবস্থাটা ভিন্ন। কিছু কিছু মানুষ দেখবেন, যুবকরা যদি নামাজ পড়ে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, বলে নামাজি হয়েছে, 2 দিন মুসাল্লি হয়েছে, এমন তুচ্ছ-তাচ্ছিল্য করে যে ও নামাজ থেকে বিমুখ হয়ে শয়তানের ধোঁকা দিয়ে নামাজ থেকে দূরে নিয়ে যায়। এমনও পিতা মাতা আছে, বলে এ শোন, এখন কি তোর নামাজ পড়ার বয়স হয়েছে? এখন কি নামাজ পড়ার সময়? এখন তো পড়াশোনা করার সময়, পড়াশোনা কর, নামাজ পড়বি পরে। তাইলে আমাদের ধ্যান, আমাদের ধারণাটা হলো নামাজ বিরুদ্ধ বয়সে পড়তে হয়, যুবক বয়সে না। তাই এখন তো তোর পড়াশোনা, এখন পড়, পড়লে পড়া শেখ, নামাজ পড়বি বুড়ো বয়সে, ওয়াজ করবি বুড়ো বয়সে, যেমন বল না তাই চাপা মারো, সাই করতে যে চিতে উঠবি, শয়তানরে পাথর নিক্ষেপ করতে যে কেনুর গুতোকে বর্ষ হয়ে যাবে, ওই সময় যাবি ওয়াজ করতে। এরকম মানুষের ধ্যান ধারণা আছে।
আসলে এটা কিন্তু নয়, আসল হলো নামাজ, ইবাদত, বন্দেগী হবে যৌবন বয়সে। একজন মানুষ যৌবনে আবেদ ছিল, যৌবনে ইবাদত করছে, যুবক বয়স তো ইবাদত করছে, রব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করে নিয়েছে। বিরুদ্ধ বয়সে যদি তার ইবাদতে ভুল হয় তো রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ পাক দেখবেন তার যৌবন বয়সে ইবাদত ছিল, ওটা আমার প্রিয় ছিল, ওটা আমি গ্রহণ করছি, যৌবন বয়স হতে ইবাদত করছে, এখন যদি একটু ভুল হয়েও যায় তো ওটা মাফ করে দিলাম। কিন্তু আমাদের অবস্থা ভিন্ন, আমাদের অবস্থাটার ভিন্ন। তাই নামাজ পড়বো, রোজা রাখবো, দাড়ি রাখবো, পাঞ্জাবি গায়ে দেবো, হাজ করবো, এগুলো সব বুড়ো বয়সে, যে যুবক বয়সে এগুলো করার সময় না। যুবক বয়সে হলো পাগলামি করার সময়, পাগলামি করতে হবে। 3 নম্বর বলল কলবুন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বললেন মুমিনের পরিচয় আর মুনাফিকের পরিচয়। মুমিনের পরিচয় কি বলছেন? যে মুমিনের পরিচয় ওই মাছের মতো, যেই মাছটা পানির ভিতরে থাকলে ইতমিনান থাকে, ডাঙায় উঠাইলে ছটফট করে। মুমিনও মসজিদের ভিতরে থাকলে তার কলব ইতমিনান থাকে, বাইরে গেলে সে ছটফট করতে থাকে কখন মসজিদে যাব। আর মুনাফিকের গুণ হলো খাঁচার ভিতরে বন্দি পাখির মতো। খাঁচার ভিতরে পাখি বন্দি করলে যেমন বাইর হওয়ার জন্য ছটফট করে, দেখবেন ছোট ছোট খাঁচার এগুলোতে মাথা ঢুকায় দেয়, ওপারে মাথা ঢুকায় দেয়, কখন বাইর হওয়া যায়, ছটফট করতে থাকে, ওর গায়ের ভিতরে যন্ত্রণা হতে। যদি কোনো কায়দায় খাঁচার দরজা খোলা পায় তো উড়ে যায়, বের হয়ে চলে যায়। মুনাফিক ওই রকম, যখন মসজিদের ভিতরে ঢোকে ওর গায়ের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়, ঘড়ির দিকে ঘন ঘন তাকায়, ও টাইম হয়েছে, দাঁড়ায় না কেন, নামাজ পড়ে না কেন, ইমাম সাহেব সময় হয়ে গেছে। এরপরে কোনো কায়দায় যদি জুমার নামাজের সালাম ফেরায় দেয়, ও বাদাল জুমার সুন্নাত পড়ে না, বাইর হয়ে দৌড়ায় চলে যায়। এরম যদি আজকের দেখেন মনে করবেন এগুলো মুমিন না, এগুলো মুনাফিক। আমার কথা নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে মুনাফিকের খাজলত হলো খাঁচার ভিতরে পাখির মতো, সে মসজিদে ঢুকলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্য এই খাসলাত যাদের ভিতরে আছে এরা কিন্তু ময়দানে মাশরে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাইবে না। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ হয়ে যায়, ইমামুন আদিল হয়ে যায়, শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ হয়ে যায়, তো রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আরশের নিচে ছায়া দান করবেন। যা কিছু আলোচনা করলাম আমাকে